लगता मुझको हाय 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 हाय, बाहों में आ जाए आए आए आए, लगता मुझको हम सफर राहों में, तुझको ही चाहूं मैं, इश्क का प्याला तू मुझको पिला, बावला घूमूं मैं तेरी ही आस में, नशा जो तेरी यादों का चढ़ा। শিটংয়ে আজ আমাদের তৃতীয় দিন আর এসে গেছি একটা দারুণ হোমস্টেতে আজকের দিনটা কাটাবো বলে। একদম চা বাগানের মধ্যে রয়েছে এই হোমস্টেটা, দুর্দান্ত। আর যে হোমস্টেটা রয়েছে সেই হোমস্টেটার নাম হচ্ছে গুরুং হোমস্টে। চলো জায়গাটা তোমাদের দেখাই যে কতটা সুন্দর এই জায়গাটা। এই হচ্ছে আমাদের হোমস্টে, গুরুং হোমস্টে। আর এই চারিপাশে রয়েছে এই চায়ের বাগান, পুরো চা বাগানের মধ্যে রয়েছে এই হোমস্টেটা। এই গুরুং হোমস্টের সাথে তোমাদের সকলকে তো পরিচয় করাবোই, তার আগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই এই ট্রাভেল আর্নি 0.3 চ্যানেলেতে। আর থাকো আমার সাথে, আশা করছি আজকে ভিডিওটা কিন্তু দারুণ হবে, খুব ইন্টারেস্টিং ভিডিও হবে, তোমাদের সকলের ভালো লাগবে। তাহলে চলো আগে হোমস্টে তোমাদের দেখিয়ে দিই। রুম পুরো ঘেটে যাওয়ার আগে আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। চলো রুমটা দেখে নাও, তারপরে আরও যেখানে যা যা হবে সব কিছু তো তোমাদের দেখাবোই, যেমন দেখাই। চলো রুমটা দেখে নাও। এই হচ্ছে বিল্ডিং, টোটাল এখন 3টে রুম রয়েছে, আর এইদিকে আরও রুম বাড়ছে, এদিকে এক্সটেন্ড হচ্ছে। তো আমাদের এই রুমটা রয়েছে, রুমটা দেখিয়ে দিই। বেশ বড় সাইজের রুম, কিন্তু যথেষ্ট বড় রুম। ওইদিকে দুটো উইন্ডো রয়েছে কিন্তু কোনো ভিউ নেই। আর এই যে বেড রয়েছে, বেডগুলো কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। বেডশিট রয়েছে, পিলো কভার রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, টাওয়াল দেওয়া আছে। এইদিকে কিন্তু এই উইন্ডো রয়েছে, উইন্ডো থেকে কিন্তু সুন্দর বাইরের ভিউ পেয়ে যাবে। পুরো এই সাইডটা উডেন রয়েছে, ওয়ালটা এই সাইডটা কিন্তু উডেন না। আর এইদিকে এই সিলিংটা, এটা কিন্তু পুরো উডেন। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, যেটা মহিলাদের জন্য কিন্তু খুব কাজের। আর এদিকে একটা টেবিল রয়েছে। এবারে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই রুমের সাথে যে ওয়াশরুম রয়েছে, বিশাল বড় একটা ওয়াশরুম, বিশাল বড় রয়েছে, কমন। এদিকে রয়েছে ফাসেট, ট্যাপ রয়েছে, শাওয়ার রয়েছে, এদিকে বাকেট মাগ রয়েছে। গিজারটা তো একদম কম্পালসারি থাকা দরকার, ঠান্ডার জায়গায় রয়েছে। ওদিকে হুক রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। এদিকে মিরার রয়েছে, রয়েছে ওয়াশ বেসিন, একটি ডাস্টবিনও কিন্তু রয়েছে। এদিকে কিন্তু একটা স্লিপারও দেওয়া রয়েছে। খুবই সুন্দর ওয়াশরুমটা, মোটের ওপর কিন্তু বেশ সুন্দর এই রুমটা। আর যেটা শুনলাম ওনার কাছে 3টে রুমই নাকি সেম। অনেকটাই টাইম হয়ে গেল, এবার খেয়ে নিই। দেখি আবার কি এরা খেতে টেতে দেয়। ওই সেই ডিমের তরকারি দেবে আর সবজি দেবে, ডাল দেবে। তো চলো যাই, যেটাই দিচ্ছে খেয়ে তো নিই। এই যে ওয়াচ টাওয়ারটা করা, এই ওয়াচ টাওয়ারের নিচেই এদের ডাইনিংয়ের ব্যবস্থা ও বারবিকিউর ব্যবস্থা রয়েছে। এ হচ্ছে ডাইনিং টেবিলে। তো বসে গেছি লাঞ্চ করার জন্য। লাঞ্চে কি দিয়েছে একটু দেখিয়ে দিই। এখানে একদম গরম গরম ভাত দিয়ে দিয়েছে, এদিকে আলু ভাজা, এদিকে দিয়েছে একটা তরকারি দিয়েছে, এদিকে দিয়েছে ডাল, এখানে দিয়েছে এগ কষার মতো দিয়েছে, চেহারাটা বেশ সুন্দর। এদিকে দিয়েছে পাঁপড়, আর এদিকে দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা। লাঞ্চ কমপ্লিট হলো, তারপর একটু বেরিয়েছি, এই চা বাগানের মধ্যে দিয়ে হাঁটছি। তোমাদেরকে বলি যে তোমরা এখানে আসবে কিভাবে। তোমাদের বেস্ট অপশান হচ্ছে পুরো গাড়ি নিয়ে যদি আসো এনজিপি বা শিলিগুড়ি থেকে, তো পুরো গাড়ি নিয়ে চলে আসতে পারো। ওই 3.5 থেকে 4,000 টাকা ভাড়া পড়বে, আর ঘন্টা 3 মতো সময় লাগবে। আর যদি শেয়ারিংয়ে আসতে চাও তাহলে এনজিপি বা শিলিগুড়ি থেকে যে গাড়িগুলো কালিম্পং বা গ্যাংটক যাচ্ছে সেই গাড়িতে করে তোমরা চলে এসো শেয়ারিংয়ে বিরিকদারা পর্যন্ত। এবার বিরিকদারা থেকে একটা রিজার্ভ গাড়ি করে আসতে হবে, ওখান থেকে আর শেয়ারিং পাবে না। এখানকার যে অনার আছে, ওনাকে কন্ট্যাক্ট করে আগে থেকে তোমরা কথা বলে নেবে গাড়ির জন্য, উনি গাড়ি পাঠিয়ে দেবেন। গাড়ি পাঠিয়ে দিলে ওই গাড়িতে করে তোমরা চলে আসতে পারবে, কিন্তু সেটা চার্জেবল, এই নয় যে ওটা ফ্রিতে।
ওটাই 1000 থেকে 1200 টাকার মতো চার্জ নেবে। তোমরা একদম পৌঁছে যেতে পারবে হোমস্টে পর্যন্ত। আর আরেকটা কথা বলে রাখি, যারা শেয়ারিং গাড়িতে এনজিপি বা শিলিগুড়ি থেকে আসবে চেষ্টা করবে কালিম্পং গামী গাড়িতে আসতে। গ্যাংটকের যে কোনো শেয়ারিং গাড়িতেই যাও বা কালিম্পংয়ের যে কোনো শেয়ারিং গাড়িতেই তোমরা আসো বিরিকদারা পর্যন্ত, ওরা কিন্তু পুরো ভাড়াটা নেবে। শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের ভাড়া হচ্ছে 200 টাকা, তোমরা বিরিকদারাতে নামলেও কিন্তু ওই 200 টাকাই নেবে, কম নেবে না। আর গ্যাংটকের ভাড়া মোটামুটি 350 থেকে 400 টাকা, সুতরাং ওরা কিন্তু ওই পুরো ভাড়াটাই নেবে। সেক্ষেত্রে তোমাদের উচিত হবে শিলিগুড়ির যে পানি ট্যাঙ্কি রয়েছে সেখানে চলে এসো, সেখান থেকে তোমরা কালিম্পংয়ে গাড়ি নিয়ে নাও, সেটা করতে পারো গাড়িতে করে এলে। আর যদি বাসে আসতে চাও, বাসে ওই 90 থেকে 100 টাকার মতো নেবে, বিরিকদারাতে পৌঁছে দেবে। তোমরা সেই কালিম্পংয়ের বাসে যাও বা গ্যাংটকের বাসে যাও, একদম বলবে আমাদেরকে বিরিকদারাতে নামিয়ে দেবেন, পার হেড ওই 100 টাকার মতো নেবে। এইভাবে সস্তায় তোমরা পৌঁছে যেতে পারো। এবার এই হোমস্টেতে তোমরা তো পৌঁছে গেলে গাড়িতে করে, হোমস্টেতে এসে একটু কিন্তু তোমাদেরকে হাঁটতেই হবে। একদম যে হোমস্টের সামনে পর্যন্ত গাড়ি চলে আসছে সেটা নয়, কারণ চা বাগানের মাঝে রয়েছে এই গুরুং হোমস্টেটা। তা চলো কোনখানটায় তোমাদের নামতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিই। যে গাড়ি আসছে, গাড়ি কিন্তু এই এতটা পর্যন্তই আসবে, এটাই শেষ। আর এইদিকে সুন্দর চায়ের বাগান রয়েছে, এইদিকেও কিন্তু চায়ের বাগান রয়েছে। আর এই সাইডটা দিয়ে এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে যেতে হবে আমাদের ওইদিকে হোমস্টে পর্যন্ত। এই রাস্তা গেছে, এই রাস্তা ধরেই যেতে হবে। এই একদম চা বাগানের মধ্যে দিয়ে গিয়ে এই হচ্ছে হোমস্টে। এই মোটামুটি মিনিট 2 হেঁটে গেলেই হোমস্টেতে পৌঁছে যাওয়া যাবে। শুধু দেখো চারিপাশটা কি সুন্দর, এদিকে পাইনের জঙ্গল রয়েছে, এইদিকে চা বাগান, এইদিকে চা বাগান, আর তার মধ্যে দিয়ে হেঁটে যাওয়া। আর হোমস্টেটা কিন্তু একদম চা বাগানের মধ্যে। হ্যাঁ, কি হলো, কি হলো, কি আছে? ওই দেখ 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 দেখ। একদম ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ছেলে, ভয় একদম ওর মার কোলে উঠে গেছে। এই সুন্দর চা বাগান, দারুণ দারুণ, একদম শান্ত শিষ্ট পরিবেশ। শুধু আমাদেরই গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার ছেলেটি যা কি আর বলবো। যাই হোক, দারুণ লাগছে। মেঘ ভেসে ভেসে যাচ্ছে, কিন্তু মনটা খারাপ। 3 দিন ধরে একদম কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি না, এত মেঘলা ওয়েদার। আমরা যেদিনকে এসেছি সেদিন থেকেই একেবারে পুরো মেঘলা হয়ে রয়েছে। এই যে আঁকা বাঁকা সর্পিল রাস্তা না, চা বাগানের মধ্যে দিয়ে, এই রাস্তা দিয়ে এই একটুখানি হেঁটে এলেই, মিনিট 2 হেঁটে এলেই এই হচ্ছে আমাদের হোমস্টে। নতুন এখানে রুম হচ্ছে। আর এদিকটা সুন্দর লনের মতো রয়েছে। হ্যাঁ, সিঁড়ি আছে, এই যে এখানে সিঁড়ি রয়েছে, এটা দিয়ে আবার চা বাগানের মধ্যে চলে যাওয়া যাবে। খুব সুন্দর, খুব সুন্দর। আর এই হচ্ছে বিল্ডিং। এই বিল্ডিংয়ের ফার্স্ট রুমে তো রয়েছে টোটাল 3টে রুম। এই দিকটা একটা ওই ওয়াচ টাওয়ার মতো রয়েছে। খুব সুন্দর জায়গাটা। এরা আবার অনেক লাইট টাইট লাগিয়েছে দেখছি। রাত্রিবেলা এই লাইটগুলো চললে কিন্তু দারুণ লাগবে বলে আমার মনে হচ্ছে। আর এখান থেকে আজকে যেহেতু ক্লাউডি ওয়েদার, একদমই কোনো ভিউ নেই। ওয়েদার যদি ক্লিয়ার থাকে তো দারুণভাবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আমি শুনেছি। এই যে আমার ব্যাক সাইডে এইদিকে কাঞ্চনজঙ্ঘা আছে, এই সাইডটাতে, এই সাইডে কাঞ্চনজঙ্ঘা রয়েছে। অনেকটাই হাইট এই হোমস্টেটার, যে কারণে ভিউ ভালো পাওয়ার সম্ভাবনা খুবই থাকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে। খুব ভালোভাবে ভিউ পাওয়া যায় এখান থেকে, কিন্তু কিছু করার নেই, ওয়েদার খারাপ থাকলে কিচ্ছু করার নেই। আর এইখানে ওই ধুপি যে গাছ রয়েছে, এখানে প্রচুর ফুলের গাছ হয়ে রয়েছে। আর এই যে সমস্ত মিনিয়েচার দিয়ে সাজানো, এইদিকে মানে এসেই দেখেছি এই বাতাবি লেবুর গাছ রয়েছে। এসেছিলাম কমলা লেবু দেখতে, আর কমলা লেবু দেখিনি যে তা নয়, প্রথমেরটাতেই দেখেছি। আর এখানে বড় বড় বাতাবি লেবু হয়ে রয়েছে। এই দিকেও কিন্তু একটা স্পট রয়েছে এদের, এই সিঁড়ি দিয়ে নামতে হবে। এখানে এই কয়েকটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে 3-4টে সিঁড়ি নেবে এখান থেকে। এরকম ভিউ রয়েছে, কিন্তু গড়ালে একেবারে হয়ে গেল গল্প শেষ। হা 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 হা, অপূর্ব অপূর্ব, মুখে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর।
চারিপাশে শুধু চা বাগান। দেখতে পাচ্ছ এদিকে মেঘটা শুধু দেখো, মেঘ ভেসে ভেসে যাচ্ছে। আর এখানে এই হচ্ছে আমাদের হোমস্টে। আর এদিকে এই ওয়াচ টাওয়ারটাতে উঠবো, উঠে দেখাচ্ছি। এই লোহার সিঁড়ি দিয়ে উঠে রয়েছে ওয়াচ টাওয়ারটা। এখানে আবার সাইড দিয়ে বসারও ব্যবস্থা রয়েছে। এখান থেকেও দারুণ ভিউ পাওয়া যাবে, খুবই সুন্দর, পুরো চা বাগানে মোড়া। এখানে এই কাজ করছে মহিলারা, মানে চা তুলছে। এইখানে একটা বুদ্ধের স্ট্যাচু রয়েছে অনেকটাই দূরে। ঘোরাঘুরি হলো, একটু রেস্ট নিই, তারপরে আবার বিকেলবেলা বেরোবো। তো এখন একটু রুমে যাচ্ছি রেস্ট নেওয়ার জন্য। গুড ইভিনিং। এখন বিছানাতে বসে রয়েছি, প্রচুর ঘুমিয়েছি, একেবারে খুব ঘুম পাচ্ছিল, ঘুমিয়েছি। আবার ডাকলো এখন, দেখে এই ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল। এই দিয়ে গেছে এখানে পেঁয়াজি, এরকম পেঁয়াজি দিয়ে গেছে। আর পেঁয়াজির সাথে এখানে এখানে টমেটো কেচাপ দিয়েছে, আর কফি দিয়ে গেছে। কফি আর পেঁয়াজি খেয়ে বাইরে এলাম। বাইরে এসে দেখলাম লাইটগুলো জ্বেলে দিয়েছে, দেখো কেমন লাগছে। এখান থেকে সব এই চেনগুলো জ্বালিয়ে দিয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। খুব সুন্দর লাগছে। আবার এখানে এই বাতাবি লেবু গাছটা আছে না, এই গাছটাতে আবার এইভাবে লাইট লাগিয়েছে। আবার এইদিকে এই ওয়াচ টাওয়ারের মতো যেটা রয়েছে, এখানেও লাইট লাগিয়েছে, লাইটগুলো জ্বলছে আর কি। আমরা আজকে আর বারবিকিউ করছি না বা বনফায়ারও করছি না। আর তোমরা যদি চাও করতে পারো। বনফায়ারে এখানে চার্জেস রয়েছে 300 টাকা করে, 300 টাকার পরিবর্তে বনফায়ার হবে। আর বারবিকিউ রয়েছে, বারবিকিউ তোমরা নিতে পারো, চিকেন বারবিকিউ চার্জ হচ্ছে 1 কিলো যদি তোমরা চিকেন নাও তাহলে সেক্ষেত্রে পড়ছে 700 টাকা। আর যদি হাফ কিলো নাও তাহলে পড়ছে 350 টাকা। সেগুলো তোমরা করতে পারো। আকাশ এখন এমনি পরিষ্কার রয়েছে, দারুণ দেখতে পাচ্ছি চোখেতে, কিন্তু জানি না ক্যামেরায় তোমাদেরকে অতটা দেখাতে পারবো কিনা, চেষ্টা করছি দেখানোর। দেখো একটু উল্টো দিকে পাহাড়ের সব লাইট জ্বলে উঠেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। নিচের দিকেও সব লাইট জ্বলছে। প্রচুর হোমস্টে রয়েছে শিটংয়েতে, বলছে এখন নাকি 500-র ওপরে হোমস্টে রয়েছে। দেখো ঝিকমিক করে লাইটগুলো জ্বলছে জোনাকির মতো, খুব সুন্দর লাগছে। পাহাড়ে এলে এই ব্যাপারটা না আমার খুব ভালো লাগে। এই সন্ধ্যেবেলা যখন যেখানে আমি রয়েছি তার উল্টো দিকের পাহাড়গুলোতে যখন লাইটগুলো চিকমিক করে জ্বলে জোনাকির মতো, দেখতে কিন্তু অপূর্ব লাগে। আর ভালো লাগছে, শিটং বেশ ভালো লাগছে। আজকে শিটংয়ে আমাদের 3rd ডে, 3 দিন 3টে জায়গা স্টে করলাম, ভালো লাগছে। আগামীকাল লাস্ট আছে আমাদের এই 2024-এর এই ভ্রমণ সিরিজ, মানে এটা শিটং ভ্রমণ সিরিজ বলা যেতে পারে, যেহেতু 4 দিনই আমাদের শিটংয়ে। তা দেখা যাক আগামীকালেরটা আবার কেমন হবে না হবে। আজকেরটা বেশ ভালোই লাগছে। এখন বাজে 8:30, ঘরেতেই খাওয়া নিয়ে নিয়েছি, বাইরে কোথাও আর বেরোয়নি, বেরোনোর মতো কিছু নেই, আর কোথাও কোনো লোকজন নেই, কিচ্ছু নেই, যে কারণে আর বেরোয়নি। খাবার ঘরে দিয়ে দিল, ঘরে দিয়ে দিতে বললাম, দিয়েছে কি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে তো এই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছে, এখানে অনেকটা পরিমাণ চিকেন দিয়েছে, এইদিকে দিয়েছে একটা ওই গাজর আলু আর বিনস দিয়ে একটা সবজি, আর এখানে
এই রুটি দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে কম্বলের ভেতরে ঢুকে গেছি। বেশ ঠান্ডা রয়েছে। যেটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে যদি বলি, আজকে ডিনারেতে রুটিগুলো দিয়েছিল ঠিকঠাক, সবজিটা মোটামুটি খারাপ ছিল না, আর চিকেনটা যেটা দিয়েছিল চিকেনটা কিন্তু বেশ ভালো করেছিল। আর আমাদের ওভারঅল কি এক্সপিরিয়েন্স সেটা আমি কালকে তোমাদেরকে জানাবো। আজকে রাতে এখানে শেষ করছি, কাল সকালে তোমাদের সাথে দেখা হবে। যদি ওয়েদার ভালো থাকে তাহলে তো দেখাতে পারবো, আর মনে হচ্ছে ওয়েদার ভালো থাকবে না। যদি থাকে তাহলে নিশ্চয়ই দেখাবো। কাঞ্চনজঙ্ঘাকে যদি দেখা যায় তো দেখাবোই, কিছু নতুন করে বলার নেই। কাল সকালে যদি ওয়েদার ভালো থাকে, যদি কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় তাহলে তো আমরাও দেখব, তোমরাও দেখবে। আর ওয়েদার ভালো না থাকলে কিছু করার নেই। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কাল সকালে। গুড নাইট, টাটা, সুপ্রভাত। এখন রয়েছি শিলংয়ের গুরুং হোমস্টেতে। ওয়েদার খুবই খারাপ, কিচ্ছু দেখা যাচ্ছে না। বাজে এখন সকাল 6:05, পুরো মেঘলা হয়ে আছে আর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। দেখো আমার পেছনে গাছগুলো দেখলে বুঝতে পারবে কি হাওয়া, মানে শিরশির করছে। শুধু তোমাদের দেখানোর জন্য বেরোলাম, নয়তো বেরোনোর ইচ্ছা করছিল না। দারুণ দারুণ, খুব সুন্দর। দেখো একটু, কিছুই দেখা যাচ্ছে না। লাইটগুলো এখনো জ্বলছে কাল রাত থেকে। এইদিকে ওই হিল ভিউ রয়েছে, কিন্তু একদম কুয়াশায় ঢেকে রয়েছে। লাইটগুলো এখনো জ্বলছে। ওরে বাপ রে, কি ঠান্ডা, থাকা যাচ্ছে না বাইরে। তোমাদের তো দেখালাম, আর দাঁড়াতে পারছি না। এইবারে রুমে যাব, গিয়ে এবারে স্নান টানও করতে হবে। স্নান আমি করি যত ঠান্ডাই হোক না কেন, হ্যাঁ অতি অবশ্যই গরম জলে, ঠান্ডা জলে করি না। গরম জলে স্নান করব, স্নান টান করে ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্ট সেরে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। আজকে আবার আর একটা হোমস্টেতে থাকার রয়েছে, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং, সেটা পরের পর্বে তোমরা জানতে পারবে। আপাতত স্নানটা সারি, চলো যাই। আলটিমেটলি স্নান সেরেছি, মানে সাংঘাতিক ঠান্ডা, পুরো গরম গরম জল গায়ের মধ্যে ঢেলেছি। আর তারপরে এখন একটু ঠান্ডাটা কম লাগছে, যেটা হয় স্নান করে নিলে ঠান্ডাটা কম লাগে। আর ঘরেতে আমাদের এখন কফি দিয়েছে, কফিটা খাবো। আস্তে আস্তে দেখতে পাচ্ছি ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে, যদিও ওই হিল সাইডটা ক্লিয়ার হচ্ছে না কোনো রকমে, কিন্তু আমার এই সামনের দিকটা, আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি তার উল্টো দিকটা ক্লিয়ার হয়েছে অনেকটা। দেখাই একটু, এই তো এদিকটা ক্লিয়ার হয়েছে, সূর্যের আলো পড়েছে হালকা করে। খুব সুন্দর এই জায়গাটা। ওয়েদার খারাপের জন্য মন মেজাজি খারাপ হয়ে গেছে, কিছুই ভালো লাগছে না। এই এখন এইরকম ভিউ। গতকাল তো এলাম এখানে এই গুরুং হোমস্টেতে। গুরুং হোমস্টের খুব নাম শুনেছি, দেখেওছি কিছু ইউটিউবে, দেখে নিচ্ছে সেটা নয়, সেই দেখে এলাম, কিন্তু আমি খুব ডিসহার্টেন। জায়গাটা সত্যি খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। রুমও ভালো, সব ঠিকঠাক আছে। বেডটা একটুখানি আমাদের অসুবিধা আছে, প্রচণ্ড হার্ড বেড, শুতে একটুখানি অসুবিধা হচ্ছিল। তাছাড়া সব ভালো, রুম টুম খুব সুন্দর। কিন্তু যেটা হচ্ছে হোমস্টে বলতে আমরা কি বুঝি, হোম অ্যাওয়ে ফ্রম হোম, মানে একদম বাড়ির মতনই সমস্ত কিছু ব্যাপার থাকবে, যেটার কিচ্ছু আমি এখানে পাইনি। মানে আশা থেকে একটা কেউ ওয়েলকাম জানানো নেই। আমাদের যে ড্রাইভার, সেই লাগেজ নিয়ে গিয়ে আমাদের রুমে রেখে দিল। আচ্ছা, তারপরে কেউ কোথাও একজনও নেই। একজনকে যে কাউকে পাসওয়ার্ড জিজ্ঞাসা করবো ওয়াইফাইয়ের, সেটা বলারও কোনো লোক নেই। লাঞ্চ টাইমে খেতে ডাকলো, গেলাম, খেতে বসলাম, খাবার দাবার দিল। তা আমরা তো যথারীতি খাচ্ছি। একবারের জন্য যে ছিল কিচেনেতে বা একজন ম্যানেজার মতো ছিল, তারা জিজ্ঞাসা করলো না যে আপনাদের আর কিছু লাগবে কি না। মানে এইটুকুনি মিনিমাম তো আশা করতে পারি। হ্যাঁ, সাফিসিয়েন্ট খাবার দিয়েছে, আমাদের অত খাবার লাগেও নি, খাবার আমাদের পরেই ছিল। কিন্তু এটা তো জিজ্ঞাসা করা উচিত একটা, যে আপনারা কোথা থেকে এসছে না আসছেন, যেমন আমাদের হয়। আমি এই ব্লগিংয়ের সুবাদে তো অনেক হোমস্টেতেই গেলাম, কিন্তু এরকম কোনো জায়গায় দেখিনি। বললাম যে একটু অম্মমটম করে দিতে, খুব ঠান্ডা,
পরিষ্কার বলে এলো হবে না। যদি সকালবেলা বলতেন সকালবেলা হতো, সকালবেলা 10টার মধ্যে বলতে হবে। আমরা এখানে এসেই পৌঁছেছি 1টার সময়, তো 10টার মধ্যে কি করে বলবো? মানে কোনো দিক দিয়ে আতিথেয়তা বলতে এরা কিচ্ছু জানে না, আমি যেটা বুঝলাম। আর খাবার দাবারের ব্যাপারে যদি বলি, লাঞ্চ খুবই বাজে ছিল। একটা রান্না ভালো ছিল না, না ডাল ভালো ছিল, না তরকারি ভালো ছিল। স্কোয়াশের তরকারি যেটা দিয়েছিল ভালো না। ডিমের ডালনাটা এত রিচ করেছে যে খাওয়া যাচ্ছে না। ওই শুধুমাত্র আলু ভাজাটাই ঠিকঠাক ছিল, তাছাড়া আর কিচ্ছু ভালো লাগেনি। ভাতের চালও যে ওই আগের দিন আমরা যে হোমস্টেতে ছিলাম ওয়াকিং ক্লাউডসেতে, কি সুন্দর ভাতের চাল ছিল, এখানে সেটাও না। মানে আমার ভালো লাগেনি। এই থাকাটা যদি বলি, খুব সুন্দর জায়গার মধ্যে থাকা, এটা ঠিক রয়েছে, কিন্তু তার বাইরে না খাওয়া দাওয়া ভালো, আর আতিথেয়তা বলে কিছু নেই। খাওয়া দাওয়াটা তবুও কিন্তু মেনে নেওয়া যায়, কিন্তু এই আতিথেয়তা যদি না থাকে এটা কিন্তু মানতে পারা যায় না। আমি অন্তত পারি না। আমি এসেছি হোমস্টেতে সেই জন্যই, তাহলে তো আমি হোটেলে থাকতাম। সেই হোটেলের মতো ফিলিংস, একদম ঘরে ঢুকে বসে থাকো, কেউ কোথাও কিছু জিজ্ঞাসা করার নেই, কোনো কথা বলার নেই, কিচ্ছু নেই, এইরকম ব্যাপার। নর্মালি আমরা হোমস্টেতে গেলে যেমন অনাররা এসে কথা বলেন, কাল থেকে অনার একবার দেখা পর্যন্ত করেনি। সে রয়েছে, কিন্তু সে শুনছি, সারাক্ষণই শুনছি সে আমাদেরই রুমের ওপরের রুমে রয়েছে, কিন্তু একবারও এসে দেখা পর্যন্ত করতে আসেনি। যাই হোক, এই রকম অভিজ্ঞতা, ভালো মন্দ মিশিয়েই সব কিছু থাকে। তা আমাদের অভিজ্ঞতা এরকম। আর হ্যাঁ, ডিনারে বলি, ডিনারেতে যে দিয়েছিল ওই রুটিটা খুব একটা ভালো ছিল না, কিন্তু তরকারিটা ভালো ছিল। আর চিকেনের যে কারিটা করেছিল, চিকেন কারিটা কিন্তু বেশ ভালো করেছিল, অনেকগুলো চিকেন দিয়েছিল। যেটা ভালো সেটা ভালো বলতেই হবে, যেটা খারাপ সেটা আমি খারাপ বলবো। সেটা আমাকে কেউ আটকাতে পারবে না, আমি যেখানেই যাই না কেন। কারণ আমি যেটা পাচ্ছি আমি সেটাই বলছি, আর সেই অনুযায়ী আমার উপর বিশ্বাস করেই কিন্তু আপনারা বুকিংগুলো করছেন। যে কারণে এই সঠিকটা আমি বলবই, বলে এসছি, আজও বলছি এবং আগামী দিনেও বলবো। এই যা গেল, এবারে আমরা ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট সেরে তারপরে বেরিয়ে যাব। যাচ্ছি ব্রেকফাস্টের টেবিলেতে। ব্রেকফাস্টে আমরা আজকে বলেছি ম্যাগি নেব, আর ম্যাগি খেয়ে নেবো। তা সেই ক্ষেত্রেও বলি, অন্যান্য জায়গায় যেমন বলে যে কি খাবেন, এখানে আমরা বললাম যে আমাদের দুজনের পুরি দিন আর বাচ্চার ম্যাগি। বললো না, যে কোনো একটাই নিতে হবে, দু রকম বানাতে পারবো না, মুখের ওপর পরিষ্কার বলে দিল। মানে এই সমস্ত ব্যাপার মিলিয়ে না আমি খুব, মানে আমার খুব খারাপ লেগেছে ব্যাপারটা, যে ভালো লাগলো না। এত নাম শুনেছি গুরুং হোমস্টের, আমার এর থেকে অন্যান্য যে হোমস্টেগুলো আমি করেছি অনেক অনেক ভালো আতিথেয়তা পেয়েছি এবং অনেক অনেক বেশি ভালো লেগেছে। এটা সম্পূর্ণ আমার মতামত। আপনারা এলে আপনাদের কেমন লাগবে সেটা আপনাদের ব্যাপার, এটা আমার কেমন লেগেছে সেটা আমি আপনাদেরকে জানালাম। সকাল সকাল এরকম কফি এসে গেছে, এই কফিটা খাবো এবারে। কফি দিয়ে গেল এই মাত্র, আর তার মধ্যেই কফি পুরো একদম ঠান্ডা হয়ে গেছে। এই সকালবেলা এরকম ভিউ এই ওয়াচ টাওয়ার থেকে। ব্রেকফাস্ট টেবিলতে এসে গেছি। এখানে দিয়ে দিয়েছে ম্যাগি। ম্যাগি আর আলাদা কিছু বলার নেই, একটু তাও দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ম্যাগি দিয়ে দিয়েছে, ম্যাগির মধ্যে ডিম আছে, টমেটো রয়েছে, আর এরকম কোয়ান্টিটি আছে। ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হলো। যাই হোক, এই গুরুং হোমস্টের অভিজ্ঞতা নিয়ে কিছুটা তো আমি আগে বলেছি, আর সেইভাবে কিছু বলার নেই। মোটের ওপর অভিজ্ঞতা অ্যাভারেজ, মানে আমি 10-এর মধ্যে 5 দেবো, তার বেশি আমি দেবো না। শুধু সেটাও দেবো পজিশানটার জন্য, আর হোমস্টের রুম টুমগুলো বেশ ভালো সেই কারণে। আর যে 5টা পয়েন্ট কাটলাম তার মধ্যে 1 পয়েন্ট আমি কাটছি খাবার দাবারের জন্য। খাবার দাবার খুব একটা ভালো না, আমার তো ভালো লাগেনি। আর 4 পয়েন্ট কাটবো এই আতিথেয়তার অভাব বলে। হোমস্টের যে আতিথেয়তা থাকে তার এক বিন্দু আমরা এখানে পাইনি, যে কারণে আমার গুরুং হোমস্টের অভিজ্ঞতা খুব একটা ভালো না। যাই হোক, তোমাদের কার কেমন লাগলো আজকে ভিডিওটা অতি অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেলার 0.3 চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দাও, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো। আজকে যাচ্ছি শিটংয়ের আর একটা সুন্দর হোমস্টেতে। তাহলে আজকের মতো বিদায় নিলাম, টাটা।